আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযানি ফি শাইইন মিনহা আদখালতুহু ফিন্নার ওয়ালা উবালি। মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ডে হাদিস বর্ণিত, তিরমিজি শরীফে হাদিস এসছে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেন, আল আজমাতু রিদাই, আল্লাহ বলেন অহংকার আমার গায়ের চাদর। আল কিবরিয়াউ রিদাই, অহংকার আমার গায়ের চাদর। ওয়াল আজমাতু ইজারি, বরাত্ত আমার পরনের কাপড়। একটা ইজার আর একটা রেদা। রেদা বলে যেটা গায়ে পরে, চাদর, দুপাট্টা, ওড়না যেটা গায়ের উপরে যেটা মারে এটাকে বলে রেদা। আর ইজার বলে নাভির নিচে যেটা পরে, কোমরের নিচে যেটা পরে, লুঙ্গি, পায়জামা, সেলোয়ার, ধুতি যেটা কোমরের নিচে পরে এটাকে বলে ইজার। আর গায়ে যেটা জড়ায় শীতের দিনে যেটা পরে, চাদর, দুপাট্টা, শাল, আর অনেক নাম বলে, এটাকে বলে রেদা। আল্লাহ বলেন আলা আজমাতু আল কিবরিয়া ও রেদাই, বরাত্ত এটা আমার গায়ের চাদর, গায়ের পোশাক। ওয়ালা আজমাতু ইজারি, অহংকার আমার পরনের কাপড়। ফামান নাযানি ফি শাইইন মিনহুমা, যারা এই দুই কাপড়ের কোনো একটা কাপড় আমার থেকে টেনে নিবা, আদখালতুহু ফিন্নার, সরাসরি তোমাকে জাহান্নামে প্রবেশ করাবো। ওলা উবালি, আমি জাহান্নাম দিব, কে কি বলবে এই পড়ুয়া আমি আল্লাহ করি না। আল্লাহু আকবার। দুনিয়াতে একটা আসামিকে জেল দিলেও অনেকে আপত্তি করে, সরকারের উপর চাপ পড়ে যে এমন এক লোকরে আপনি জেলে দিলেন, তার কারণ কি? জামিন দেন, জামিন দে, কত বড় সাহস। আল্লাহ কে কি বলবে এ ডেম কি আর আমি পরোয়া করি না। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে বরাত্ত কার জন্য বানায়? একমাত্র কার জন্য বানায়? আল্লাহর জন্য। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। ইয়া আল্লাহ, আমি নবীকে আমার চোখে ছোট দেখাও, মানুষের চোখে বড় দেখায়ও, আমাকে আমার চোখে ছোট দেখায়ও। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি জিজ্ঞাসা করত, মান আনতা আরিফ নাফসাকা, ইয়া মুহাম্মদ আপনার কি নাম, আপনার পরিচয় দেন। নবী বলতেন আনা আবদুল্লাহি ওয়া রাসূলু। আল্লাহর হাবিব প্রথম বলতেন না আমি আল্লাহর রসুল, বরং প্রথম বলতেন আনা আবদুল্লাহি ওয়া রাসূলু। আমার এক নম্বর পরিচয় হলো আমি আল্লাহর গোলাম, আল্লাহর দাস। ওয়া রাসূলু, দুই নম্বর পরিচয় হলো আমি আল্লাহর রসুল। বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহর দাস, খোদার দাস মানে গোলাম। এই পরিচয় নবী কি দিতেন? আগে দিতেন। যেরকম আল্লাহু আকবার। এবং এটাকে খুব পছন্দ করতেন নবীজি। এই জন্য আল্লাহ সূরা বনী ইসরাইলে তার বন্ধুর মেরাজের ঘটনা বলতে গিয়েও তার বন্ধুর পরিচয় দিয়েছেন না আবদুহু। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। ওই আল্লাহ মহান, যিনি রাতের অল্প সময়ে, স্বল্প সময়ের ভিতরে তার দাসকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। আসরা বিআবদিহি, আসরা বিরাসূলিহি বলেন নাই, আসরা বিনবীহি বলেন নাই, বিআবদিহি বলছেন। উনি হলেন মহান, যিনি তার গোলামকে রাত্রিবেলায় বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে ভ্রমণ করাইছেন। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, আল্লাহর গোলাম হওয়া এটাই বড় পরিচয়, এটাই বন্দার শানের মুআফেক, এটাই সবচেয়ে বড় পরিচয়। এই জন্য আল্লাহর নবীকে কেউ জিজ্ঞেস করতো আনমান আনতা মুহাম্মদ, আপনি কে? আরিফ নাফসাকা, পরিচয়টা দেন আমাকে। পয়গম্বর প্রথম বলতেন আনা আবদুল্লাহ, এক নম্বর পরিচয় আমি আল্লাহর গোলাম, দুই নম্বর আমি আল্লাহর রসুল। বলেন সুবহানাল্লাহ।
শাহাদতের কালমা শিখাইছে, বলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি আরো সাক্ষ্য দিতেছি যে নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, কিসের লড়াই, কিসের বড়াই, কিসের অহংকার, কিসের অহমিকা? এই ক্ষমতাই বলো, যাই কিছু বলো, একটানা 17 বছর ছিল ক্ষমতায়, রান্না করা বাট্টি পর্যন্ত খায়া যাইতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? পাক করা ভাতগুলো আমাদের ফুলাফান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলাফানের খায়, আর খুব স্বাদ হয়েছে, খুব টেস্ট হয়েছে। রাঁধছে কে, খায় কে? খেলাখার। এ খেলাখার। আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলেন আল্লাহু আকবার। ক্ষমতার মালিক কে? রাজ্যের মালিক কে? আল্লাহ বলেন, ওয়াতিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। বলেন আল্লাহু আকবার। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলেন, ওয়াতিলকাল আইয়াম, এই দিন ঘুরায়া ফিরায়া আমি আল্লাহ আনি। তুমি তো বলতা 2041 সাল, আল্লাহকে আমি বলতাম 2024 সালের 5 আগস্ট। কথা কোন ঠিক কিনা? আমি বলছি 24 সালের 5 আগস্ট, আর তুমি 41 সালের নামতা গইছো। নামতা তো তোমার হাতে না, আমি আল্লাহর হাতে। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়াতিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, এই দিন ঘুরায়া ফিরায়া আমি আনি, অন্য কারো হাতে নয়। ক্ষমতার পালা বদল কার হাতে দোস্ত? শামস কমর সুরখে জমি अंजुम अख्तर दस्त जिबल वादी व सहरा व समंदर मोर मलख दामोदर तैर कबूतर शाम शहर जुल्मत जो अहमर असफर गुलजार गुलाबुर्ग शजर किसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया ज़ोरे कौन मरहबा। এই জন্য দোস্ত আল্লাহ পরিষ্কার কোরআনের কারিমের মধ্যে ইরশাদ করছেন, রং ডং ছেড়ে দাও, অহংকার অমিকা ছেড়ে দাও, সারেন্ডার করো সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। বলে আল্লাহু আকবার। আল্লাহ কো সিবগাতাল্লাহ আই ইসবাগু বিসিবগাতিল্লাহ সাব্বাগানাল্লাহু বিসিবগাতিন। আল্লাহ কো সব রং বাদ দাও, নৌকার রং দেখছো, দানের রং দেখছো, লাঙ্গলের রংও দেখছো, সুন্দর করে সাজাইতে পারো না দেশ। সিবগাতাল্লাহ আল্লাহ বলেন সর্বশেষ আমার রঙে রঙিন হও, এত সুন্দর রং আর জগতে পাইবা না। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা আই ইসবাগু বিসিবগাতিল্লাহ কুলু সাব্বাগানাল্লাহু বিসিবগাতিন। বান্দা তোমরা বলো আল্লাহ আপনার রঙে আমাদেরকে রঙিন করেন, খোদার রং দিয়া সাজাও, খোদার রঙে জুলুম নাই। কথা কোন ঠিক কিনা? খোদার রঙে আয়নাগর নাই। কথা কোন ঠিক কিনা? খোদার কালার আমৃতের অত্যাচার নাই, খোদার কালামের উপরে মিথ্যা নাই, খোদার কালামের উপরে কালামের মধ্যে অত্যাচার নাই। এই জন্য আল্লাহ কো সিবগাতাল্লাহ, আমি আল্লাহ রঙে রঙিন হও। এত মান আহসানু মিনাল্লাহি সিবগা, এত সুন্দর রং আল্লাহর রঙের চেয়ে সুন্দর কালার আর জগতে পাইবা না। কথা কোন ঠিক কিনা? আজকে এই স্বাধীনতার 53 বছর সবাই দেশ চালাইছে। কথা কোন ঠিক কিনা? কেউ বানাইছে হাওয়াঘর, কেউ বানাইছে আয়নাঘর। কথা কোন ঠিক কিনা? কেউ ছিল 16 আনা, কেউ ছিল 8 আনা, কেউ ছিল 12 আনা, কম তো ছিল না কেউ। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দেয়া কয় সব মার্কা দেখা শেষ, একবার বলো আল কোরআনের বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? এটাই সিবগাতাল্লাহ
ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ ডাক দেখা বান্দা দম্ভ ছেড়ে দে, অহংকার ছেড়ে দে, অহমিকা ছেড়ে দে, ফেসিবাদ ছেড়ে দে। আমি আল্লাহর রঙে রঙিন কর দুনিয়া, এই দুনিয়াটা আমার, এখানে হুকুমও চলতে হবে আমার, এছাড়া দুনিয়া শান্ত হবে না, ঠিক না? আপনাদের ঘাটাল শহরে, টাঙ্গাইল শহরে 5-6 তলা বাড়ি নাই গো? 6 তলা বাড়ি আসেনি? একটা 6 তলা বাড়ি তো ঘাটাইলে অহরহ আছে কিনা? একটা 6 তলা বাড়িতে 12টা ফ্ল্যাট থাকে। কয়টা ফ্ল্যাট থাকে? মানে 12টা ফ্যামিলি থাকতে পারে, তাই তো? বাড়িওয়ালাকে সব কয়টা ফ্ল্যাটে বাড়িওয়ালা একাই থাকে না ভাড়াটিও থাকে? হ্যাঁ, বাড়িওয়ালা একটা ফ্ল্যাটে থাকে, বাকি 9টা ফ্ল্যাট সে ভাড়া দেয়। কথা কোন ঠিক কিনা? 9-11টা ফ্ল্যাট ভাড়া দেয়। 9টা বা 11টা 12টা 15টা ফ্ল্যাট ভাড়া দিলেও হুকুম তো এই বাড়িতে কাটটাই চলে, ওই একজনেরটাই চলে। কাটটা? বাড়িওয়ালারটা। নাকি? নাকি 11 জন ভাড়াটি, একজন বাড়িওয়ালা, হুকুম চলবে কার? মেজরিটি যার, তার। ভাড়াটিয়াদের হুকুম চলবে না বাড়িওয়ালা চলবে? বাড়িওয়ালা দরজায় লটকায় রাখছে, রাত 11টা 30 মিনিটে গেট লক, 11টা 10-এ গেট লক। যার এইটা রাখবে এর ভিতরে ঢুকতে হবে, এরপরে ঢুকলে জায়গা নেই, দারোয়ান গেট খুলে দিবে না। কতক্ষণ ঠিক কিনা? এখন ভাড়াটিয়ারা যদি বলে আমরা 11 জন, আমনে একা, হুকুম আমাদেরটা চলবে, তাহলে কি এই বাড়িতে শান্তি হবে? হবে শান্তি? এই জমিন বাড়ি, এই বাড়ির মালিককে? এই আসমান নামক এই ছাদ কে বানাইছে? চন্দ্র সূর্য নামক এই বাতি কে জ্বালায়? কার এগুলো? কার এগুলো? কার? আল্লাহ কয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, ও জিন এবং ইনসানের দল, আমার জমিনে থাকবা, আমাকে মানতেই হবে। যদি মানতে মন না চায় ফানফুজু, চেষ্টা করো আমার জমিন ছেড়ে অন্য কোথাও যাওয়ার জন্য চেষ্টা চালাও। তবে মনে রাখো লা তানফুজুনা ইল্লা বিসুলতান, যাইবা কোথায়, যাওয়ার জায়গা নাই, যেখানে যাইবা সেখানে দেখবা রাজত্ব চলছে কার? রাজত্ব চলছে কার? ও দোস্ত, যদি বলো বাংলাদেশে আল্লাহর হুকুম মানবো না, ইন্ডিয়া যাবো। ইন্ডিয়াকে তোমার শ্বশুরের নি? ইন্ডিয়াকে বানাইছে? ইন্ডিয়া থাকবো না, যাবো জাপান। জাপান এটা কার? তোমার হাউরি বানাইছে নি জাপান? এটাও কার? কয় থাকবো না দুনিয়াতে, যাবো চাঁদের দেশে। চাঁদের দেশ কে বানাইছে? চাঁদের দেশে থাকবো না, যাবো মঙ্গল গ্রহে। কে বানাইছে মঙ্গল গ্রহ? আল্লাহ কো লা তানফুজুনা ইল্লা বিসুলতান, যাইবা কোথায়, যাওয়ার পালাইবার জায়গা নাই, যেখানে যাইবা দেখবা রাজত্ব সেখানে কার চলছে? কার চলছে রাজত্ব? আল্লাহর। সুতরাং আল্লাহ বলেন, তুমি 11 তলা বাড়ি বানাইলে, তোমার হুকুমে যদি বাড়িতে চলে, বাড়াটি আড্ডা না চলে, তাহলে আমি বিশাল আসমান জমিন বানাইলাম, এখানে তোমার হুকুম চলবে কেন? চলবে হুকুম আমার। কতক্ষণ ঠিক কিনা? কার চলবে? হুকুম আল্লাহর। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। অহমিকা বাদ দাও, অহংকার বাদ দাও, আল্লাহর সামনে নত জানো হও, নত শির হও, আল্লাহর কালারে নিজের কালার করো, আল্লাহর রঙে দুনিয়াকে রাঙ্গাও। এত সুন্দর রং আর জগতে পাইবা না। কথা কোন ঠিক কিনা দোস্ত? এই জন্য বলতেছিলাম, আল্লাহর সামনে আমাদেরকে নত জানু হওয়ার জন্য, আল্লাহর হুকুমের সামনে স্যালেন্ডার করা ছাড়া আমাদের কোনো বিকল্প ব্যবস্থা নাই। যত বড় ক্ষমতার মালিক হও, আজকে দুপুরবেলা চীনের রাজধানী সাংহাইডারে তছনছ করে ফেলাইছে ঘূর্ণিঝড়ে। পৃথিবীর সুপার পাওয়ার এখন চীন। কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। এর চেয়ে 100 গুণ কম একটা হাওয়া যদি আমেরিকাও ছাড়তো, তাহলে আজকে রাত্রে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতো। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আল্লাহর খোদার মায়ের শেষ রাত্রে এমন বাড়ি দিয়েছে, সিন্ডিয়ার বুকটা কাঁপায়া ফেলাইছে আজকে দুপুরে ঘূর্ণিঝড়ে। কে দিছে? কে দিছে ঘূর্ণিঝড়? আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্তা জামানা লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা লা তুশরিক বিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা। যারা কোন সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, আমেরিকা বলো আর ব্রিটেন বলো, কাহারও ক্ষমতা নাই। অক্ষ আইন বাতিল করছে ইন্ডিয়া,
3 দিনে প্রায় 200-র উপরে মসজিদ মাদ্রাসা ভাঙছে। আজকে সকালে যখন আল্লাহর ওলি আরশাদ মাদানির নেতৃত্বে দালব দেওবন্দ থেকে ঘোষণা করা হয়েছে মিছিল শুরু করো, জিহাদ ঘোষণা করে দাও, শুধু হুঙ্কার আসার সাথে সাথে অকপকিল বাতিল হয়ে গেছে। সরকার বলছে অকপবিল বাতিল করা হয়েছে। যেরকম আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে আঙ্গুল বাঁকা করা লাগে, নতবা হয় না। কথা কোন ঠিক কিনা? সুতরাং যেমনি ইন্ডিয়া সাইজ হয়েছে, তার খালাতো ভাই ইসরায়েলে অচিরে সাইজ হয়ে যাবে। দুশ্মন আপন যদি আপনের পাশে না দাঁড়াও, দুশ্মনকে হেদায়েত করবে আল্লাহ। কথা কোন ঠিক কিনা? এখন ফ্রান্স, ওদের পক্ষে শক্তি ছিল মার্কিন এবং ফ্রান্স, আর আমাদের পক্ষের সমর্থন ছিল চীন এবং রাশিয়া। অলরেডি ফ্রান্স গত 2 দিন আগে ওদের থেকে চলে আইসা ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে। যেরকম আলহামদুলিল্লাহ। এইভাবে দুশ্মনকে আল্লাহ বুঝ দিবে, দুশ্মনকে হেদায়েত দিয়া হলেও ইসলামকে আল্লাহ রক্ষা করবেন। এই আশা কোনোদিন পূরণ হবে না। ইসলাম থাকবে না, তোমরা থাকবা, এতটি বাদ দুধ কলা দেখাইও না। ইসলাম থাকবে না আর তোমরা থাকবা, এতটি বাদ দুধ দিয়ে মাখাইও না। ওই আশা এত তাড়াতাড়ি পূরণ হবে না। আল্লাহ ডাক দিয়া কয়, আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, বেঈমানের দল ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, বেঈমানরা চায় আল্লাহর বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য বিআফওয়াহিহিম, মুখের ফুৎকারে, মুখে ফু দিয়া ইসলামের বাতিকে নিবাইতে চায়। আল্লাহ বলেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, এরা জানে না সব বাতি মুখের ফুঁদে নিবান যায় না। সব বাতি কি মুখের ফুঁদে নিবান যায়? এটা আগের দিনে যে কুফি বাতি জ্বালাইতো, ওই যে গাছার উপরে টেবিলের কোনায়, বাতি নিবাই এলাও, ঘুমায় পড়ো, ফু বাতি নিবাই গেছে। এই ফু দিলে কি এইগুলো নিববে? এই কারেন্টের বাতি নিবে? ইসলামের বাতি আমি জ্বালিয়েই রাখবো। ইসলামের বাতি জ্বলবে, কার পছন্দ হয় কার হয় না দেখার সময় না। এই কথা কোন ঠিক কিনা? কার চয়েস হয় কার চয়েস হয় না এটা দেখার সময় নাই। জ্বলছে বাতি জ্বলছে, ইসরাফিল আলাইহিস সালাম সিঙ্গা ফু দেওয়ার বিয়ান পর্যন্ত বাতি একটাই জ্বলবে, ইসলামের বাতি। আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক না? লা নাখাফু রাশিয়া ওয়ালা নাখাফু আমেরিকা আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন। ঠিক না? নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا. ঠিক কি না? لا نخاف إنديا ولا نخاف إسرائيل علاوالدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد سبيلنا الجهاد سبيلنا. নারে তাকবীর।
কোরআনের আলো, আল হাদিসের আলো, উলামায়ে কেরাম যেখানে, আলেম উলামা নাই যেখানে, ইসরায়েলের দোসরেরা সব সাবধান, হুঁশিয়ার। কথা ঠিক কিনা? ইসরায়েলের দোসরেরা হুঁশিয়ার, সাবধান। ফিলিস্তিনের মুসলমান জিন্দাবাদ জিন্দাবাদ, ইহুদি নাসারা বেঈমান, নিপাত যাক নিপাত যাক, নরক তাকবীর। ও বন্ধু, দিলটাকে নরম করতে হবে, আল্লাহর উপরে আস্থা বাড়াইতে হবে, তাওয়াক্কুল বাড়াইতে হবে, বট গাছ তুলসী গাছ ছাড়তে হবে, দুর্গা পূজা দরগা পূজা বাদ দিতে হবে, ইমানের পাওয়ার বাড়ায়া সজদায় পড়ো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ গো মিসকিন বানায় বাঁচিয়ে রাখো মিসকিন করে, আল্লাহ মরণ দিও মিসকিন অবস্থায়, উঠায়ও হাসরের ময়দানে মিসকিনদের দলে, দোসরদের দলে নয়, ফেসিবাদদের দলে নয়। এক একটা এদেশের টাকা দিয়ে বিদেশের বাড়িতে একজনে বলে 300 350 ফ্ল্যাট কিনছে, জোরে কর নাউজুবিল্লাহ। ও দোস্ত, কি পরিমাণ দেশের কি পরিমাণ অর্থ পাচার হইছে, ব্যাংকের সাথে যাদের লেনদেন আছে এরা ছাড়া অন্য কেউ জানে না। কথা কোন ঠিক কিনা? 2 লাখ টাকা দেন, যদি ইসলামী ব্যাংকে যাইতেন 2 লাখ টাকা দেন, কব 10,000 লয়া যান, আর টাকা নাই। ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে 1 লাখ টাকা চেক লিখবেন, ভিক্ষুকের মতো ম্যানেজার বলে, হুজুর 5,000 টাকা লয়া যান, পরে আস্তে আস্তে দিমনে, টাকা টোকা নাই। সব দরবেশ বাবারা তসবি পরে পরে মারে পথের চাকা ঘুরে দরবেশি করে অন্য দেশে পাঠায় দিছে, যেরকম নাউজুবিল্লাহ। এইগুলোর হিসাবে বাঙালি জাতি নিবে। কতক্ষণ ঠিক কিনা? তুমি যদি 50 বছরের আগের বিচার করতে পারো, তাহলে 50 দিনের আগের বিচার কেন এই দেশে হবে না? কতক্ষণ ঠিক কিনা? ওই জন্য দুস্থ দিলকে নরম করো, আল্লাহর উপরে আস্থা বাড়াও, আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ বলেন, বন্দার প্রতি আমি জুলুমকার নই, তবে মাজলুমের চোখের পানি শুকানোর আগে তার বিচার জালেম থেকে আমি নিয়ে ছাড়ব। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, ভাঙ্গা অন্তরওয়ালার সাথে আমি আল্লাহ আছি। কতক্ষণ ঠিক কিনা? সুতরাং যে সমস্ত উলামায়ে কেরামে রমজানের দিকে সেহরি খাইতে দাও নাই, যাদেরকে ইফতার করতে দাও নাই, সারাদিন রোজা রাখার পরে তারাবিরে পড়তে দেয় নাই, এমন অন্ধকারে রাখছে, এটা কি মাগরিবের আজান দিছে নাকি আসরের, এটাও জানার কায়দা নাই। এটা গড়িও নাই, একটা মোবাইলও না, একটা টাইমও পর্যন্ত নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুমের বিচার না করলে কি আমার আল্লাহ ছাড়বনি? ছাড়বনি? আমরাও পারবো না, যারা ছিল এরাও পারে নাই, নতুন করে যারা আইতে নিয়ত করছো তোমরাও কিন্তু পারবা না। সকলকে শিক্ষা নেওয়ার দরকার। আল্লাহ বলছেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে চক্ষুশীলরা, দেইকে দেইকে শিক্ষা গ্রহণ করো, একজন থেকে আরেকজনের শিক্ষা নাও। কতক্ষণ ঠিক কিনা? ওই আগে থেকে শিক্ষা নেন ফরেওয়ালা, এই জন্য ফরেওয়ালাও ভুল করছে। এ ফরেওয়ালার থেকে যদি বর্তমানওয়ালা শিক্ষা না নাও, তুমিও ভুল করবা, গলায় দড়ি লাগবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার, ও চক্ষুশীলরা, দেখে দেখে শিক্ষা গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো। এই জন্য দুস্থ একদম বাদ দিয়ে দিতে অহংকার অহমিকা। এখনো যদি দাও নিয়ে বডি নিয়ে রাস্তায় দাঁড়াও, তাহলে আগের থেকে তুমি কি শিক্ষা নিলা রে বাবা? কি শিক্ষা নিলা? এখনো ডেলি দেখা যায় অমুক জায়গা আলেম রে দেখছে, অনুক যাব বক্তারা দেখছে, অনুক যাওয়ায় কোনো বুজুর্গ আলেমকে ধরে মোবাইল টোবাইল সব রেখে দিছে। এটা তো এই দেশে এখন হওয়ার কথা ছিল না। কতক্ষণ ঠিক কিনা? এই সংকেতটা কিন্তু ভালো নরে দুস্থ, এটার থেকে আমাদের বিরত থাকতে হবে। অহংকার অহমিকা, তুমি রাজার রাজত্ব হারায়, পীরের পীর গিরু হারায়, মোরলের মোরল গিরু হারায়, জমিদারের জমিগিরু শেষ করে। কতক্ষণ ঠিক কিনা? এ আল্লামা আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ আলাইহি, উনি তুরস্কের বিখ্যাত বুজুর্গ ছিলেন। হজরতে শিবলি নোমানি পর্যন্ত ওনার খলিফা ছিল, হজরতে বাইজিদ পর্যন্ত ওনার কাছে মুরিদ ছিল বলে সংবাদ পাওয়া যায়। শিবলি নোমানির মতো ব্যক্তি পর্যন্ত যার মুরিদ ছিল, এত বড় বিখ্যাত আল্লাহর ওলি, ইরা ওই
তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে 400 কিলোমিটার উত্তরে, যেটাকে কি বলে আন্দুলুস বলা হয়, এই আন্দুলুস এলাকার বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। উনি কোরআনের হাফেজ ছিলেন, হাদিসের হাফেজ ছিলেন, শাইখুল হাদিস ছিলেন, মুফতি ছিলেন, মুহাদ্দিস ছিলেন, বড় বুজুর্গ ছিলেন। লক্ষ লক্ষ মুরিদ নিয়ে আল্লাহর গড় জিয়ারতে মক্কা শরীফ রওনা করছে, পায়দল হজে যায়, হজের দিকে রওনা করছে। যাওয়ার টাইমে একটা খ্রিস্টান এলাকা পার হচ্ছিলেন, এই পাশেও খ্রিস্টান পাড়া, ওই পারেও খ্রিস্টান পাড়া, মাঝখান দিয়া রাস্তা। এই রাস্তাটা অতিক্রান্ত করার টাইমে দেখলেন একটু পরপরে খ্রিস্টানদের গির্জা দেখা যায়। খ্রিস্টানদের গির্জা আছে না, এই যে ক্রস চিহ্নওয়ালা গির্জাগুলো দেখা যায়। আবু আবদুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ আলাই শিবলি নোমানিরে বলে, এই শিবলি কোন এলাকা দিয়ে আমার আনছো, যেন খ্রিস্টান গন্ধ করে, এমন একটা নষ্ট এলাকা দিয়ে আমার আনলে, জানোস না আমি হজে যাই? হজে যাই, আমগুর কাজ আমরা করবো, হেরা কোন এলাকা দিয়ে গেছি এটা তো আমগুর দেখার বিষয় না, আমরা তো রাস্তা দিয়ে যাচ্ছি। আর কোনো রাস্তা পাইলে না বেটা, এই রাস্তা দিয়ে আইসো, এদিকেও খ্রিস্টান এদিকেও খ্রিস্টান, ওই মহিলারা শুয়োর চড়ায়, ও বান্দর চড়ায়, এটা ফসা এলাকাতে তুই আমার আনলে? আল্লাহর ওলি কো আমরা পাতলা পাতলা কাইক দিয়ে এখান থেকে চলে যাবো, অসুবিধা নেই, হুজুর সামনে চলেন। আল্লাহু আকবার। হুজুর যে একটু হিংসাত্মক মনোভাব নিয়া এই কথাটা ওনার মুখ দিয়ে বের হয়ে গেছে, মালিকের পছন্দ হয় নাই। কার পছন্দ হয় নাই? বিখ্যাত বুজুর্গ আবু আবদুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ আলাই। আল্লাহু আকবার। এই বুজুর্গের এই উক্তিটা আল্লাহর কাছে পছন্দ হয় না বাজান। দোস্ত, আল্লাহর অভিশপ্ত হওয়ার জন্য কি বড় কিছু লাগে? বড় কিছু লাগে? যত বড় বুজুর্গ হন না, তাফসিরে লেখে শয়তান 80,000 বছর ইবাদত করছে। কয় হাজার বছর? 80,000 বছর ইবাদত করেছে। 1 নম্বর উপাধি ওনার। 2 নম্বর, 30,000 বছর পর্যন্ত মুআল্লিমুল মালাইকা ছিলেন, ফেরেশতাদের উনি কি ছিলেন? টিচার ছিলেন, উস্তাদ, শিক্ষক ছিলেন। 30,000। 20,000 বছর পর্যন্ত আরশ বহনকারী ফেরেশতাদের নেতা ছিল সে। কয় হাজার? 20,000 বছর পর্যন্ত। 14,000 বছর পর্যন্ত সে আরশের 4 কিনারে সে তোয়াফ করছে। 40,000 বছর পর্যন্ত জান্নাতের কেয়ারটেকার ছিল কে? ইবলিস। তার কতটি লকব দেখেন, কতটি। 80,000 বছর করছে কি? ইবাদত। কয় হাজার বছর? 30,000 বছর পর্যন্ত ফেরেশতাদের টিচার ছিল, মুআল্লিমুল মালাইকা ছিল। 2। 3 নম্বর, 20,000 বছর পর্যন্ত আরশ বহনকারী 8 জন ফেরেশতাদের মধ্যে সে নেতৃত্ব দিয়েছে। 14,000 বছর পর্যন্ত আরশের 4 কিনারে সে তোয়াফ করছে অবিরাম। এরপরে 40,000 বছর পর্যন্ত জান্নাতের কেয়ারটেকার ছিল, দারোয়ান ছিল, ফেরদাউস জান্নাতের গেইটে লাঠি নিয়ে বসা ছিল। যেরকম আল্লাহু আকবার। এই ভদ্রলোক একটা কথার কারণে, একটা উক্তির কারণে, একটি মাত্র বাক্যের কারণে আসমান থেকে জমিনে, সেটা কি? আনা খায়রুম মিন, কি? আনা খায়রুম মিন, আমি আদম থেকে অনেক ভালো। খালাক্তানি মিন নার ওয়া খালাক্তাহু মিন তিন, আমার বানাইছেন আগুন দিয়া, আর আদমরে বানাইছেন মাটি দিয়া। মাটি নিচের দিকে দাউনি করে, আগুন উপরের দিকে দাউনি করে। উপরওয়ালা নিচওয়ালাকে সজদা করব না। যখন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, কি কইলি? এত বড় সাহস তোর, এত বড় সাহস! আল্লাহ ক ফামা ইয়াকুনু লাকা আনতা তাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহ ক তোমার অধিকার নাই, আমার মুখের উপরে তুমি জবটা দিয়ে দিলা। আমি বলার সাথে সাথে মুখের উপরে তুমি জব দিয়ে দিলা, বেরিয়ে যাও জান্নাত থেকে। ইন্নাকা মিনাস সাগিরিন, তুমি লাঞ্ছিত, বঞ্চিত, অভিশপ্তদের খাতায় তোমার নাম। জোরে কোন নাউজুবিল্লাহ। একটা মাত্র শব্দ, একটা মাত্র উক্তি মুআল্লিমুল মালাইকার থেকে তারে কই নিছে, তাহাতা সারা পর্যন্ত পৌঁছায় দিছে। ও দোস্ত, এটাই জন্য অহংকার অহমিকা রাজার বেলাও মানায় না, রানীর বেলাও মানায় না, ফিরের বেলাও মানায় না, ও খানদানওয়ালার জন্য মানায় না, বড় শিল্পপতির জন্য মানায় না। সকলে রবের সামনে পিঁপড়ার চেয়েও ছোট। কতক্ষণ ঠিক কিনা? আবু আবদুল্লাহ উন্দুলুসি যেই মাত্র বলছে, এমন একটা নষ্ট এলাকাতে আমার নিয়ে আসলে, সাথে সাথে এই জায়গাটা অন্ধকার হয়ে গেছে। যেরকম নাউজুবিল্লাহ। সাথে সাথে কার্বন ঢুকে পড়ছে এখানে, কার্বন ভাইরাস ঢুকিয়া এখানে কোরআন ছিল ভুলে গেছে, হাদিস ছিল ভুলে গেছে, মারেফত ছিল সব এখান থেকে চলে গিয়েছে। ও দুস্ত, হঠাৎ করে রাস্তা ছেড়ে বামে ঢুকছে, ঢুইকা দেখে খ্রিস্টান মেয়েরা, ওরা তো ছোটখাটো কাপড় পরে না, লম্বা কাপড় পরে।
এ হাফ প্যান্ট পরে একটা, আর এই বুকের উপর একটা স্বল্প কাপড় পরে খ্রিস্টান মেয়েরা অর্ধলঙ্গ অবস্থা শুয়োর চড়ায়। এই উন্দুলসি ওই শুয়োর চড়ান নারীদের কাছে যায় আই লাভ ইউ। বুঝছেন কথা? শুয়োর চড়ান না মেয়েদের কাছে যায় আই লাভ ইউ। এখন শিবলি নৌমানি আল্লাহর ওলি তো বেহুশ বলে কি, হুজুর আপনি কি কইতেছেন? আপনি কি ঠিক আছেন? মাথা ঠিক আছে? সব ঠিকঠাক আছে। তা আপনি কি কইলেন? আপনি একটা মেয়ে চিনে নেকে খ্রিস্টান, অজ্ঞ খ্রিস্টান, সমস্যা কি? আমি ওকে ভালোবাসি। আপনি না হজরও না করছেন, তোরা যা হজে, তোরা হজে যা, আমি যাবো না। তোমরা হজে যাও, আমি যাবো না। জোরে কোন নাউজুবিল্লাহ। ও দোস্ত, সমস্ত কাফেলার সকল সাথীরা তাবু গাড়া শুরু করলো। শিবলি নোমানি আল্লাহর ওলিরা ডাক দেয়া কয়, জুনায়েদ বাগদাদি ডাক দেখো, জলদি করে তাবু গাড়ো, নফল শুরু করো, সলাতুল হাজত পড়া শুরু করো, নফল রোজা রাখা শুরু করো। নিশ্চয়ই আল্লাহ কোনো একটা উক্তিতে ওনার উপরে নারাজ হয়ে গেছে। আল্লাহ যেন তার নারাজিটা উডা নিয়ে তার বন্ধের উপর রাজি হয়ে যায়। তোমরা মোনাজাত শুরু করো। আল্লাহু আকবার। মোনাজাত করতে করতে করতে, দোয়া করতে করতে এক সপ্তাহ, কোনো বর্ণনা পাওয়া যায় 40 দিন পরে আল্লাহ তাআলা তাকে পুনরায় হেদায়েত দিয়েছেন। আবার আল্লাহ তার সিনার কোরআন সিনায় দিয়েছেন। হাদিস মারেফত দিয়ে তার দিলকে আবার ভরে দিয়েছেন। যেরকম আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, বড় কে, খাওয়ায় কে, পালে কে, ক্ষমতার মালিক কে? একমাত্র আল্লাহ, শুধুমাত্র আল্লাহ। কথা কোন ঠিক কিনা? ওই আল্লাহ তাআলার দরবারে আমাদেরকে নতশির হতে হবে। আল্লাহর দরবারে মাথা নিচু করতে হবে। আল্লাহ, তুমি গোলামি করাও বলেই তো করি, তুমি নামাজ পড়াও বলেই তো পড়ি, তুমি ইসলামে চলাও বলেই তো চলি, তুমি নেক কাজ করাও বলেই তো আমি করি। আমার দিয়া যদি তুমি গোলামি না করো, 1 মিনিট তোমার গোলামের খাতায় আমার নাম থাকতে পারে না। কথা ঠিক না? এ দোস্ত, 40 দিন পর শিবলি নোমানি রহমতুল্লাহ আলাই তাহাজ্জুদের জন্য উইটে এক ফুসকুনের মাঝে ওযু করতেছে। যায়া দেখে একটা লোক সেখানে গোসল করে। শিবলি নোমানি কয়, আপনি কে? আমি আবু আব্দুল আন্দলুসি। হুজুর আপনি কোত্থেকে আসলেন? আমি গোসল করতে আইছি। আল্লাহ আমাকে বলছেন তওবা করার জন্য। আমার তওবার দরজা পুনরায় খোলা হয়েছে। আল্লাহু আকবার। যার সহবতে থাইকা শিবলি নোমানি হইছে, জুনায়েদ বাগদাদি হইছে। এই জুনায়েদ বাগদাদি শিবলি নোমানির কাছে, মুরিদের কাছে ফির আবার তওবা করে, নতুন কালমা পড়ে আবার মুসলমান হয়। আল্লাহু আকবার। আবার মুসলমান হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের ইসলাম, পূর্বের কোরআন, পূর্বের কিতাব, পূর্বের হাদিস সব আবার সিনায় পুনরায় আল্লাহ দান করেন। আল্লাহ বুঝাইছেন যে হেদায়েতটা তুমি পাইছিলে, এটা তোমার জোরে নয়, এটা আমি আল্লাহর দান। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত বলতেছিলাম, মিঠা দো আপনে হস্তি কো अगर कुछ मर्तबा चाहो कि दाना खाके में मिलकर गुले गुलजार होती है। ऐ खुदा तो मुझको मुझसे दूर कर, ताकि देखो तुझको मुझ पे एक नजर। ऐ खुदा तो मुझको मुझसे दूर कर, ताकि देखो तुझको मुझ पे एक नजर। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহ আমার থেকে আমার সরাও, আমার থেকে আমার সরাও, জায়গা খালি করো, আমি যেন ফাঁকা জায়গায় তুমি আল্লাহকে এক নজর দেখতে পাই। এই জন্য দোস্ত, ওই প্রশান্তিময় আত্মা যদি অর্জন করতে হয়, উলামায়ে কেরাম বুজুর্গানে দিন লিখেছেন, প্রশান্তিময় আত্মা অর্জন করতে হলে 2টা জিনিস লাগবে। 1 নম্বরে মৌতের মোরাকাবা, মৌতের স্মরণ বাড়াইতে হবে। 2 নম্বর আল্লাহর কোরআন এর তেলাওয়াত বাড়াইতে হবে। 2টা জিনিস লাগবে। কটা? নবী বলেন, হাদিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। এই অন্তরে মরিচিকা পড়ে, লোহার মধ্যে পানি লাগলে যেরকম মরিচিকা ধরে, মানুষ পাপ করলে আত্মার মধ্যে মরিচিকা ধরে। সাহাবায়ে কেরাম বললেন, দূর করার রেত কই পামু? 2টা রেত ইস করবা। একটা কাসরাতু যিকরিল মাউত, একটা মৌতের স্মরণ বাড়াও। 2 নম্বর তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত বাড়াও। আফজালুজ যিকর তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে ফাইন জিকির, সবচেয়ে শ্রেষ্ঠ জিকির আল্লাহর কোরআন তেলাওয়াত। কথা কোন ঠিক কিনা?
এ দোস্ত, প্রশান্তিময় আত্মা ছাড়া জান্নাতের গেটে দাঁড়ানো যাবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ওই দিনকে স্মরণ করো যেদিন সন্তান আর সম্পদ কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিল কলবিন সালিম, কিন্তু ওই ব্যক্তি কাজে আসবে যে আল্লাহর কাছে এসেছে প্রশান্তিময় আত্মা নিয়ে। ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে যাও। কেমনে ঢুকতে বলছেন? পরিপূর্ণ। কথাগণ, ইসলামে কেমনে ঢুকতে বলছেন? পরিপূর্ণ। তার মানে কি? জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ইসলাম। কথাগণ ঠিক কিনা? জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কি ইসলাম। ঘুম থেকে ওঠার থেকে নিয়ে আরেকবার ঘুম যাওয়া পর্যন্ত ইসলাম। ইস্তেঞ্জাখানার থেকে নিয়ে বাইতুল্লাহর হজ পর্যন্ত ইসলাম। কথাগণ ঠিক কিনা? মুসলমান তার ইসলামের বাহিরে ঘুমও নাই, খাওয়াও নাই, নাওয়াও নাই, বাথরুমও নাই, সব ইসলাম। মুসলমানদের বাথরুম যাইলে ওইটাও তার সওয়াবের জিনিস, ইসলাম। মুসলমান ঘুমাবে, এটাও তার ইসলাম। মুসলমান সে ওয়াশরুমে যাবে, সেখানে ওয়াশরুমের নিয়ম মেনে সে ঢুকবে, দোয়া পরে ঢুকবে, দোয়া বের হয়ে দোয়া পড়বে, সেটাও ইসলাম। কথাগণ ঠিক কিনা? মুসলমান নাম রাখবে ইসলামী। কথাগণ ঠিক কিনা? মুসলমান সন্তানের নাম কি হবে? আব্দুল্লাহ, আব্দুর রহমান। কথাগণ ঠিক কিনা? বিপ্লব, শিপলু, অজয়, বিজয়, সীমান্ত, বৃষ্টি, এটা মুসলমানের নাম নয়। কথাগণ ঠিক কিনা? রাসূল বলছেন সাম্মু সিবিয়ানাকুম বিসমি আব্দুল্লাহ আব্দুর রহমান, তোমাদের সন্তানদের নাম আব্দুল্লাহ আব্দুর রহমান করে রাখো। আজকে আমরা এমন নাম রাখি যে বাবার নাম দাদার নাম না জিগাইলে বুঝতেই পারি না ছেলেটা মুসলমান না হিন্দু। কথাগণ ঠিক কিনা? এ ছেলে, তোর নাম কি? বিপ্লব। বিপ্লব। তোর আব্বার নাম কি? সজল। কি সজল? তোর দাদার নাম কি? আব্দুল করিম। ও বুঝছি, তোরা মুসলমানই। মানে দাদার নামটা জিগানোর পরে শিওর হয়েছে যে এইটাও মুসলমান। এর আগে আর বোঝা গেছে না। মুসলমান নাম বলা মাত্রই বোঝা লাগবে এই মুসলমানের সন্তান। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আল্লাহ বলছেন নাম সন্তান জন্ম নেওয়ার পরেই ডান কানে আজান দিবা, বাম কানে একামত দিবা। আমরা আজান একামত দিলেও টাইনে খেচ্ছে, ছেলের বেলায় দেই, মেয়ের বেলা আজানও নাই, একামত নাই। কথা কোন ঠিক কিনা? হেরা কি আজান একামত লাগে না? লাগে কিনা গো? কয় ছেলে হইলে কয় বাহির, বাড়ির বাহিরে দাঁড়ায় আজান দেয় জোরে করে। তো মানুষকে কি আজান কি লেগে গো? কয়বার ছেলে হয়েছে। মেয়ে হইলে আজান দেওয়া লাগতো না? মানুষে শুনবো, শোনার পরে জিগাবো ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। মেয়ে হয়েছে এটা কম যাইব, দরকার না, আজানই লাগতো না। কতক্ষণ ঠিক কিনা? ও দোস্ত, সন্তান জন্ম নিয়েছে, ডান কানে কি আজান, বাম কানে কি একামত। কতক্ষণ ঠিক কিনা? ইসলাম শুরু হয়ে গেছে। আজান একামতটা দিয়ে রাখবা, মৌতের টাইমে শুধু কাতার সোজাকরণ। এখন জানাজা আরম্ভ হবে। কতক্ষণ ঠিক কিনা? এখন সলাতুল জানাজা শুরু হবে, জানাজার নামাজ শুরু হবে। নামাজের আগে তো আজান একামত লাগে। আজান একামত কই? আজান একামত জন্মের পরে দিয়ে রাখা হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? জন্মের পরে আজান একামত দিয়ে রাখা হয়েছে, মৌতের পরে শুধু খালি নামাজটা আরম্ভ হবে। কতক্ষণ ঠিক না? ঠিক। এই জন্য জন্মের পরে আজান একামত। ও দোস্ত, যখন আব্বা আম্মা ডাকা শিখবে, সাথে সাথে শিখাইতে হবে কলিজা ছিদ্র করে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কথা কোন ঠিক কিনা? আমরা কি করি? আমরা হলো আমাদের ছেলে যেদিন আব্বা আম্মা ডাকা শিখে, ওই দিনে গাটাইল ইংলিশ মিডিয়ামে। ভাবি সাহেব, এত সকালে বাচ্চা নিয়ে কোথায় যান? ওমা জানেন না গাটাইল ইংলিশ মিডিয়াম খুলছে। ইংলিশে অনর্গল। কি কোন অনর্গল? মক্তব পড়াবে না, কতন মক্তব ইংলিশে অন্য ফলাফল সব শিখে লাইতেছে। পরে আমারটা পারতো না। কি শিখায়? সিএটি ক্যাট, আরটি রেড, ডিএজি ডগ, কুত্তা, বান্দর, শুয়োর, হনুমান, ফাউরুটি, কাঁচামরিচ, বিলাতি বিস্কুট সব শিখে লাইতেছে। এই জন্য সকালবেলা সব বুড়িয়া ফুলা লইয়া ফুলা ঘুমাইয়া মার কোলে ভরে যাইতেছে। আবার একটা পানির বোতল লইছে, আবার একটা ব্যাগ লইছে, বুঝলেন, টিফিন বক্স লইছে। উত করে ধরলে নাক দিয়ে দুধ বাইরিব, এটার ইংরেজি শিখাইতে লয়ে যায়। কই ইংলিশের ট্যানেল বানাইতেছে। আমি ওই গাটাইলে ইংলিশ মিডিয়াম বলছে, মক্তব কইটা লাগতো না। এটি বড় হইয়া কালি প্রাইমারি তো হাই স্কুলে যাইব, 1 নম্বরে খাট্টা নাস্তিক হয়ে যাইব। কথা কোন ঠিক কিনা? এর আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে কথা বলবে। কথা ঠিক কিনা? এই জন্য ডক্টর ইকবাল বলছেন, শোনো, স্কুলে, কলেজে, ভার্সিটিতে যেখানে খুশি পড়াও, आगे मकतबडा फराया नाओ, तुम शौक से कॉलेज में पढ़ो, फार्क में झूलो, जायज की गुबारू में उड़ो, चरख में चलो, लेकिन एक सखन बंदाए आजिज से रही याद, अल्लाह नबी अपने हकीकत को न भूलो। डॉक्टर हो, डाक्टर हो, कलेक्टर हो, बैरिस्टर हो, निषेध नहीं, किन्तु प्रथम तुम कुरान दिया सीना के सजाओ। कथा कोन ठीक किना? कथा कोन ठीक किना? এই জন্য মুসলমান নাম রাখতে হবে ইসলামী।
সংস্কৃতি থাকতে হবে ইসলামী, ইসলামী সংস্কৃতি আমাদের থাকতে হবে। ইসলামিক সংস্কৃতি থাকলে ইসলাম বলে যাইবা। মুসলমান গোসললে গোসল বলবে না, স্নান বলবে। কি বলবে? মা লুঙ্গি দাও, গামছা দাও, স্নান করতে যাই বলবেন? স্নান তো বাংলা, বাংলা হইলে সব বাংলা বলা যাবে না, এটা আমাদের ইসলামিক বাংলা নয়, এটা হিন্দুয়ানি বাংলা। কথা কোন ঠিক কিনা? পানি দাও মা, এক গ্লাস পানি দাও মা, এক গ্লাস জল দাও, কোনটা বলবেন? জল বাংলা, পানি হলো উর্দু, ওই উর্দুটাই বলতে হবে, পানি বলতে হবে। জল এটা আমাদের বাংলা নয়, এটা এটা হলো কি কলকাতার বাংলা, হিন্দুদের বাংলা, এটা রবি ঠাকুরের বাংলা। কথা কোন ঠিক কিনা? 1 কেজি গোশত দাও না 1 কেজি মাংস দাও, 1 কেজি গোশত দাও। এখানে মাংস বলা যাবে না, কারণ গরুরে যারা মা বলে তাদের গোশতের ওরা মাংস বলে, মায়ের অংশ বলে। আমরা গরু ছাগলের বাচ্চা নই, আমরা গরু ছাগলের মাও ডাকি না, তাদের গোশতকে মাংসও বলি না। কথা ঠিক কিনা? আমরা বলবো গোশত। কথা ঠিক কিনা? এই জন্য সব জায়গায় বাংলা মারাইও না মিয়া, সব জায়গায় বাংলা চলে না, সব অনেক জায়গায় উর্দু কইতে হয়। বাংলা ভাষাটা উর্দু ফার্সি সব মিলাইয়া, হিন্দি মিশাইয়া। কথা ঠিক কিনা? যে কালচারগুলো ইসলামিক ওইগুলো বলতে হবে, যে কালচারগুলো অনইসলামিক এগুলো বলা যাবে না। আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা। কথা ঠিক কিনা? বাচ্চাকে কোরআন হাদিস শেখাও, মক্তবে শেখাও, 60টা হাদিস মুখস্থ করো। 2 রাকাত নামাজে কয়টা মাসালা? কয়টা মাসালা? এই 60টি মাসালা শিখাও, শিখাইয়া কোরআনটা শিখাও, কয়েকটা হাদিস শিখাও, ওযু গুরুস নামাজ রোজা দোয়া, কোনো দোয়া মাসুরা সালাম কালাম শিখাও। শিখায় এরপরে ডক্টর বানাও। ডক্টর এরদোয়ান, ডক্টর রিজেপ তাইয়িব এরদোয়ান, তুরস্কের প্রেসিডেন্ট, সে মাঝে মাঝে তুর্কি জামে মসজিদের জুমার দিনে জুমার নামাজ পড়া। যেরকম আল্লাহু আকবার। আর আমগুড্ডি যদি প্রেসিডেন্টে জুমার নামাজ পড়ায়, মুসল্লি উজু থইয়া মসজিদ থইয়া ফলাইব। কথা ঠিক কিনা? দরকার হলে নামাজ পড়তাম না, তারপরে এগুর পিছনে পড়লে ওইব না হইব, উজু টুজু আজ ঠিকঠাক আছে কিনা জানা নেই। কথা ঠিক কিনা? আর ওরা আলেমের মতো খুতবা পাঠ করে কেন? ডক্টর রাজেব নাকি রিসেপ তাইয়েন এরদোয়ান, সে কোরআনের হাফেজ, এরপরে ডক্টরেট করেছে। যেরকম আল্লাহু আকবার। কথা ঠিক কিনা? এই জন্য মুসলমান, তোমার ছেলেকে হাফেজ বানাও, আলেম বানাও। তোমার ছেলেকে কমপক্ষে প্রাথমিক প্রাইমারি যে দিনের শিক্ষাগুলো দিয়া এরপরে ডক্টর ব্যারিস্টার যাও বানাও, কোনো অসুবিধা নাই। কথা ঠিক কিনা? ডক্টর ইকবাল যখন অক্সফোর্ডে গেছে লেখাপড়া করার জন্য, অক্সফোর্ডে লেখাপড়াকালীন এদিক দিয়ে এই পাকিস্তান হিন্দুস্তান সব ইংরেজদের দখল করে ফেলছে। ও ডক্টরেট নিয়ে আইসা দেখে যে পাকিস্তান পাকিস্তান নাই, ভারত ভারত নাই, সব ইহুদিরা ইংরেজদের দখল করে ফেলছে। ডক্টর ইকবাল কবিতা বলা শুরু করলো। ডক্টর ইকবালের কবিতায় মানুষ ইংরেজ বিরোধী আন্দোলনে মানে তুখর আন্দোলন শুরু করে দিছে এবং পঙ্গপালের মতো জাপিয়া পড়া শুরু করছে। তখন লর্ড ওয়ারেন হিস্টিংস যে ছিল এই দেশের ভারতবর্ষের যে গভর্নর ছিল, সে বলল ডক্টর ইকবালকে অ্যারেস্ট করো। তখন ডক্টর ইকবাল অ্যারেস্ট করা হলো, দিল্লি কোর্টে হাজির করা হলো। ডক্টর ইকবাল আপ নিমক হারাম হ্যাঁ, তুমি নিমক হারাম। আমাদের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, দিল্লি আমাদের অক্সফোর্ডে লেখাপড়া করে, আমাদের ব্রিটিশের বিরুদ্ধে তুমি কবিতা লেখো, ব্রিটিশ ভার্সিটিতে পড়া ব্রিটিশের বিরুদ্ধে কবিতা বলো, তুমি নিমক হারাম। ডক্টর ইকবাল বলে, এ লাল কুত্তার দল, তোদের ইউনিভার্সিটিতে পড়েছি, ইহুদিদের ইউনিভার্সিটিতে পড়ছি, কিন্তু আমাকে ইহুদি বানাইতে পারস নাই। যেরকম আল্লাহু আকবার। কেন? সকালবেলায় মক্তবে আল্লাহর কোরআন সিনায় অঙ্কন করেছিলাম, নকশা করেছিলাম, আর উস্তাদরা বলেছিল আত-তালিমু ফিস সিগর কান নকশা ফিল হাজার। ডক্টর ইকবাল বলেছিলেন, আমি উস্তাদদের মুখে শুনেছিলাম আত-তালিমু ফিস সিগর কান নকশা ফিল হাজার, ছোটবেলার শিক্ষা পাথরের দাগের মতো। সুতরাং ছোটবেলায় কোরআন হাদিস শিখেছিলাম, এটি পাথরের মতো আমার দিলের মধ্যে রেখা পড়ে গিয়েছে, দাগ পড়ে গিয়েছে। সুতরাং তোদের ইহুদি ভার্সিটিতে পড়েছি, আমাকে ইহুদিও বানাইতে পারে না, ইহুদিদের দালালও বানাইতে পারে না। যেরকম আল্লাহু আকবার। এরপরে তাহলে তুমি অ্যারেস্ট, ওয়ার্ডার ডক্টর ইকবালকে কি জেলখানা প্রেরণ করো। ডক্টর ইকবাল যখন জেলখানার নির্দেশ হয়ে গেল, তখন এক মুসলমান আইনজীবী আইসা বলতেছে, মাননীয় আদালত, আপনার কাছে আমি একটা আর্জি জানাইতেছে। কি আর্জি? ডক্টর ইকবাল ভুলক্রমে এতদিন আপনাদের বিরুদ্ধে কবিতা লেখছে, আজকের থেকে আর কবিতা সে লিখবে না। ডক্টর ইকবাল তোরে মাতবরি করতে কইছে কেডা? এই তুই কে? তোরে উকিল নিয়োগ করছে কেডা? আমি বুঝে শুনে আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতে বলবো। যেরকম আল্লাহু আকবার। আমার ফাঁসি হলে হবে, আমার সিনার ভিতরে আল্লাহর কোরআন রয়েছে, বেঈমানদেরকে কুত্তার মতো তারা বঙ্গোপসাগরে ফেলবো, এই থেকে থাকতে দেব না। যেরকম আল্লাহু আকবার। তখন তো আদালত কাঁপ শুরু হয়ে গেছে। বলে কি, এই ছেলের এত সাহস, এই ছেলে তুমি কি যা বলছো বুঝে শুনে? হ্যাঁ আমি বুঝে বলছি, বুঝে বলবো, ভবিষ্যতে বলবো। তখন ডক্টর ইকবাল টেবিল থাপা দিয়ে বলছিল,
बातिल से दबने वाले आए आसमां नहीं हम सोबर कर चुका हो तुम इम्तिहा हमारा चीन अरब हमारा हिंदुस्तान हमारा मुस्लिम है हम वतन हैं सारे जहां हमारा अल्लाहु अकबर ডক্টর ইকবাল বলেছিল বাতিলের ঘন্টা যারা বাজাও তোমাদের ডঙ্কা ডাকডুল ফিডুনিতে আমরা ভীত সন্ত্রস্ত নই আল্লাহু আকবার তোমরা আমাদের পূর্বপুরুষদেরকে বারবার তোমরা ভয় দেখিয়েছো আমরা কোনোদিন ভয় পাই না ভবিষ্যতে পাবো না পরিষ্কার কথা চীন আরব হামারা চীন আমাদের আরব আমাদের হিন্দুস্তান হামারা হিন্দুস্তান আমাদের মুসলিম হ্যাঁ হাম অতন হ্যাঁ সারে জাহাঁ হামারা আমরা মুসলমান আল্লাহর উপরে আছে আমাদের ঈমান আল্লাহর জমিনের উত্তরাধিকারী আমাদের আল্লাহর জমিনে কোনো বেঈমানের এক সেকেন্ড থাকার অধিকার নাই আল্লাহু আকবার যখন ডক্টর ইকবাল আদালতের সামনে দিল্লির বেঈমানদের কোর্টে দাঁড়ায় যখন টেবিল থাপাতে কবিতা পাঠ করা শুরু করলো আদালতকে ওয়ার্ডার ওয়ার্ডার ডক্টর ইকবালকে বেকসুর খালাস দেওয়া হলো মায়ের সন্তান মায়ের কাছে ফেরত দিয়ে আসো পরে কোর্টের থেকে ওদের ব্রিটিশ যারা আইনজীবী ছিল এরা বললো মাননীয় আদালত ওনাকে বেকসুর খালাস দিলেন কেন কয় তোরা কি মরতে চাস এই ছেলে যে বুলেট এই বুলেট যদি জেলখানায় ঢুকে যত ডিরে জেলে ঢুকায় রাখছে সব বিরে ওর মতো বুলেট বানাই লেগে ওরা সব মিললে এমন অ্যাটাক করবো জেলখানার তালা ভাঙ্গে এমন অ্যাটাক করবো বঙ্গোপসাগরের ফানি ছাড়া তোদের কপাল আর কিচ্ছু জুটতো না এই জন্য বাঁচতে চাইলে ইকবালকে পুলিশ প্রোটোকল দিয়া তার মায়ের সন্তান মায়ের বাড়িতে পৌঁছায় দে আর সে যেন বাড়িতেই থাকে পুলিশ দিয়ে পাহারা দিয়ে রাখবে এই ছেলেকে জেলে ফাটাইলে জেলবন্দি যে আলেম ওলামা আছে সব বীর মতো বুলেট বানায় ফেলাইবো যেরকম আল্লাহু আকবার এই জন্য দোস্ত অনুরোধ রইল ইসলামের ভিতর পরিপূর্ণ ঢুকো আগে ইসলাম ছোটবেলায় বাচ্চাদেরকে শেখাও এরপরে ডক্টর ব্যারিস্টার কালেক্টর মাস্টার যাই বানাও না কেন ইনশাআল্লাহ দেখবা এই ছেলে কোনোদিন নাস্তিক বেঈমান হবে না কতক্ষণ ঠিক কিনা আল্লাহ বলছেন ইসলামে কমপ্লিট ঢুকো রাজনীতির মধ্যে ইসলাম আছে না নাই আছে না নাই ইসলাম কি খালি মসজিদের ইমামতি ইসলাম কি খালি ইমামতি আর কোনো কাজ নেই আমাদের এই জন্য ইসলামে বোর্ডের মধ্যে ইসলাম আছে না নাই এ দোস্ত বোট লাঙ্গলটা দিছে জীবনে বহু নৌকারে দিছে বহু দান্ডে দিছে বহু সব মার্কা দেখা শেষ আল কোরআনের বাংলাদেশ কতক্ষণ ঠিক কিনা একটি বার পরীক্ষামূলক ভাবে বাড়িওয়ালাকে একবার ভোট দাও যে বাড়িতে ভাড়া থাকো ওই বাড়িওয়ালার একবার স্বীকার করো কতক্ষণ ঠিক কিনা বাড়িতে বাড়িওয়ালা ভাড়া থাকলে আগে বলছি না বাড়িওয়ালা লাইন চলে না ভাড়াটিয়া লাইন চলে আমরা আল্লাহর জমিনে ভাড়াটিয়া বাড়ির মালিক কে সুতরাং বাড়ির মালিককে একবার বলতে ও মালিক তোমার জমিনে তোমার আইন দেখতে চাই তোমার আইন দেখতে চাই এই জমিন জান্নাতের জমিন হয়ে যাবে কতক্ষণ ঠিক কিনা এই জমিন জান্নাতের জমিন হয়ে যাবে এই বাড়ির মালিক নৌকা নয় এই বাড়ির মালিক ধান নয় এই বাড়ির মালিক লাঙ্গল নয় এই বাড়ির মালিক হারিকেন নয় এই বাড়ির মালিক মশাল নয় এই বাড়ির মালিক কোরআনের মালিক কতক্ষণ ঠিক কিনা মালিকের কোরআন তার জমিনে প্রতিষ্ঠা করলে মালিক সন্তুষ্ট হবেন দেশ শান্ত হয়ে যাবে কতক্ষণ ঠিক কিনা এ মুসলমান আফগানিস্তান যখন ফেলায় চলে যায় আমেরিকারা তখন বলছিল যাইতেছি 1 মাস পাড়ি দিবে না তোরা ভিক্ষা করে ভিক্ষাও পাইতি না অনাহারে অর্ধহারে তোরা সব মারা যাবে আল্লাহু আকবার তখন তালেবানরা বলেছিল যা বেটা লাল কুত্তার দল যা আমাদেরকে নসিহত করা লাগবে না দেখি মাওলা আমাদেরকে খাওয়ায় কিনা এরপরে এত পরিমাণ খনিজ সম্পদ আল্লাহ তাদেরকে দিছে আরবদেরকে দিছে তেল স্বর্ণ আর আল্লাহ এদেরকে দিছে হীরা জহরত এদেরকে আল্লাহ তাআলা আরো দামি দামি যেগুলো 1 কেজি স্বর্ণ দিয়ে একটা পাথর কিনা যাবে না এরকম দামি পাথর আল্লাহ তাদেরকে দিয়েছে যেরকম আল্লাহু আকবার এতদিন তাদেরকে কেউ স্বীকৃতি দেয় নাই এখন আমেরিকা রাশিয়া চীন সবাই এসে ব্যবসার জন্য পাগল হয়ে গেছে আপনাদেরকে আমনগর সাথে লন আমরা আমনগর সাথে ব্যবসা করব আল্লাহ তাআলার জমিনের খাজিনা সব বের করে দিয়েছেন যেরকম আল্লাহু আকবার এই জন্য আল্লাহর জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করলে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করলে আল্লাহ খাজানার ধার খুলে দিবেন দেশবাসীর জন্য কতক্ষণ ঠিক কিনা আজকে কেউ ক্ষমতায় গেলে চীনের দিকে তাকায় থাকে কেউ ক্ষমতা গেলে ইন্ডিয়ার দিকে থাকা থাকে কেউ ক্ষমতা গেলে আমেরিকার দিকে থাকা থাকে আমরা ক্ষমতায় যাবো আল্লাহর দিকে তাকিয়ে থাকবো কথা ঠিক কিনা আমরা ডান বাম উত্তর দক্ষিণ বুঝি না আমরা সোজা আকাশের আরশের মালিক বুঝি কথা ঠিক কিনা সুতরাং আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা ইসলামে কমপ্লিট ঢুকো ইনসাফগার ইসলাম মানে ইসলাম বুঝে ইসলাম প্রতিষ্ঠা করার মানসিকতা আছে এমন ব্যক্তিদেরকে সামনে আমরা আগিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো রাজি আছে ইনশাআল্লাহ